সুবোধের গড়ে মথা ভেঙে খান খান বিজেপিতে যোগদান। চরিলাম বিধানসভা কেন্দ্রে সুবোধের গড়ে মথা দল ভেঙে খান খান বিজেপিতে যোগদান। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ধীরে ধীরে চরিলাম বিধানসভা কেন্দ্রে ভেঙে চলেছে তেপরা মথা দল। কিছুদিন পূর্বে চরিলাম বিধানসভা কেন্দ্রে বাঁশতলী ভিলেজের নাথং বাজারে তেপরা মথা দল ত্যাগ করে বিশাল সংখ্যক ভোটার বিজেপি দলে যোগদান করেছিল। নেতৃত্বে ছিল প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মন এবং চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ। নাথং বাজারের পর বুধবার দিন বিকেলবেলা চরিলাম ব্লকের আমতলী ভিলেজের বিশ্রামগঞ্জ ইটভাটা সংলগ্ন করুইমুড়া বাজারে তেপরা মথা দলের শক্ত ঘাঁটিতে থাবা বসালো চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ। 19 চরিলাম মণ্ডলের উদ্যোগে বিশ্রামগঞ্জ ইটভাটা সংলগ্ন করুইমুড়া বাজারে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় 14 পরিবার তেপরা মথা দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে এবং এক পরিবার সিপিএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। সর্বমোট 15 পরিবারের 67 জন ভোটার এই যোগদান সভায় তেপরা মথা দল এবং সিপিএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদেরকে বরণ করে নেন চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, চরিলাম ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান জাকুলু দেববর্মা, বিজেপি দলের জনজাতি মোর্চার নেতৃত্ব বিশু দেববর্মা, রামমোহন দেববর্মা এবং চরিলাম বিধানসভার 42 নং বুথের বিজেপির বুথ সভাপতি শ্যামল দেববর্মা। আসন্ন লোকসভা নির্বাচনে নবাগতরা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করবেন। এই যোগদান সভায় দীর্ঘদিনের সিপিএম এর কর্মী এবং 1984 সাল 2011 সাল পর্যন্ত চরিলাম ব্লকের আমতলী ভিলেজের সিপিএম দলের মেম্বার বর্তমানে 75 ঊর্ধ্ব মদন দেববর্মা বিজেপি দলে যোগদান করেন। যোগদান সভায় উনি বলেন, দীর্ঘদিন ধরে সিপিএম দল করে কিছুই পাইনি লাঞ্ছনা বঞ্চনা ছাড়া। সিপিএম দল দেখেছি, তেপরা মথা দলও দেখেছি। তেপরা মথা দলকে সাইক্লোনের সঙ্গে তুলনা করে মদন দেববর্মা বলেন, এই দল হঠাৎ করে ঘূর্ণিঝড়ের মতো এসে উপজাতিদের মন, মস্তিষ্ক এবং চিন্তাভাবনা, স্বপ্ন তছনছ করে দিয়েছে। সাইক্লোন যেমন ঘরবাড়ি সব তছনছ করে দিয়ে যায়, তেমনি তেপরা মথা দলও উপজাতিদের তছনছ করে দিয়েছে। এরা কখনো উপজাতিদের উন্নয়ন করতে পারবে না। উপজাতিদের একমাত্র উন্নয়ন করতে পারবে ভারতীয় জনতা পার্টি দল। ঘর, জল, গ্যাস থেকে সবকিছু উপজাতিরা সবকা সাথ সবকা বিকাশের সরকার থেকে পেয়েছে। তাই উন্নয়নের নিরিখে আমি আজ থেকে ভারতীয় জনতা পার্টি দল করার সিদ্ধান্ত নিয়েছি বলে যোগদান সভায় এসে বিজেপি দলের পতাকা হাতে নিয়ে বললেন দীর্ঘদিনের পোর খাওয়া সিপিআইএম নেতা মদন দেববর্মা। আপনি তো দীর্ঘদিন সিপিএম করছেন, 1984 সাল থেকে মেম্বার আসছেন আমতলী ভিলেজের। আজকে হঠাৎ করে বিজেপিতে যোগদান করলেন, কি কারণে? যোগদান করছে যে এখন যা দেখছি ত্রিপুরাতে উপজাতিদের মধ্যে সঠিক পথ আমাদেরকে দেখাইছে এবং মথার যে জন্ম নিয়েছিল এটা সাইক্লোনের মতন এখন আমাদেরকে অনেক দূরে ফেলাইতেই আছে। তার কারণে আমরা বিজেপিতে যুক্ত। আর বিজেপি যতটুকু কাজ করতে আছে এটা জনগণের কল্যাণের জন্যই করতে আছে। তার জন্যই আমি। আপনার নামটা? মদন দেববর্মা। বয়সটা এখন কত হইব? বয়স আমার 75 উঠতে হইব। 75। যোগদান সভায় আলোচনা করতে গিয়ে চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ বলেন, জাতি উপজাতি সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশের সরকারের হাতকে আরো মজবুত করতে হবে এবং আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে লোকসভায় পাঠাতে হবে। তাই এখনো যারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসেনি তাদের উদ্দেশ্যে উদাত্ত কণ্ঠে আহ্বান রেখে চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ বলেন, সময় থাকতে দেশের উন্নয়ন প্রগতিতে আপনারাও অংশীদার হন এবং ভারতীয় জনতা পার্টির পতাকা দলে আসুন। এই সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার, সবার উন্নয়নের কথা চিন্তা করে এই সরকার। আগামী দিনে আরও বহু কংগ্রেস, সিপিএম এবং মথা দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য প্রস্তুত জানিয়েছেন মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ। উনি আমাদের থেকে অনেক 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 পুরনো একজন রাজনীতিবিদ। সে 1984 থেকে শুরু করে এখনো অবধি ওনার সঙ্গে ঘটে যাওয়া সবগুলো ঘটনা বিস্তারিতভাবে বলেছেন। উনি ওনার বক্তব্যে একটা জিনিস উনি সুস্পষ্ট করে দিয়েছেন যে এত বছর উনি সিপিএম করার পরেও ওনার এলাকা থেকে শুরু করে ওনার পরিবার সবাই কিন্তু লাঞ্ছিত আর বঞ্চিত ছিল। উনি ওনার পরিবারকে নিয়ে সারা জীবন এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পেছনে দিয়েছে, কিন্তু কি পেল? জিরো। আমি আজকে এখান থেকে বলতে চাই যে যারা নাকি এখনো ভাবছেন এই সিপিএম পার্টি, কংগ্রেস পার্টি, মথা পার্টি
ত্রিপুরাতে রাজত্ব করবে, তাহলে সেটা ভুল। আপনাদের সেটা ভুল ধারণা, কারণ ওনাদের যে নীতি, ওনাদের যে পার্টির সিস্টেম, সেটাই ভুল। আমাদের ভারতীয় জনতা পার্টির 2018 সালে যখন ত্রিপুরাতে সরকার গঠন করে, তখন থেকে আমরা শুনতে পেয়েছি সরকারের মূল দিশা হলো অন্তিম লোকের কাছে পৌঁছানো। সেই 18 থেকে আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটা শহর থেকে অনেক দূরে, অনেক জঙ্গলের মাঝখানে একটা জায়গা, এইদিকে রাবার বাগান তো ওইদিকে রাবার বাগান, কিন্তু দেখতে পাই 2018 পরে এই ব্ল্যাকটপ রোডটা কিন্তু হয়েছে। তার দায়িত্ব নিয়েছিল ত্রিপুরা সরকার, তার দায়িত্ব নিয়েছিল জিষ্ণুদেব বর্মা, তার কারণে কিন্তু এই রাস্তাটা হয়েছে। এটাই আমাদের সরকারের মূল উদ্দেশ্য, অন্তিম লোকের কাছে পৌঁছানো। আজকে যারা আমাদের সঙ্গে যোগদান করবেন, তারা বুঝতে পেরেছেন আপনারা আমাদের পার্টি না করেও বাড়িতে জল, ফ্রিতে চাল, ঘর, সব যোজনার কিন্তু অন্তর্ভুক্তি আপনারা পেয়েছেন। এই সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। এই সবকা সাথ সবকা বিকাশ কোন পার্টি, সিঙ্গেল পার্টি দিয়ে হয় না, কোন সিঙ্গেল ব্যক্তি দিয়ে হয় না। এই সবকা সাথ সবকা বিকাশ হতে হলে সবাই একত্রিত হয়ে সরকারকে সাহায্য করতে হবে, তবে গিয়ে সরকার আমাদের উন্নয়নের কাণ্ডারি হতে পারবে। আমি আজকে এই বাজার থেকে বলে যাই, আমাদের সরকারের যে মিশন, সেই মিশনকে সাকসেস করতে হলে আমরা সবাই একত্রিত ভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার সেই মসনদে বসাবো, যাতে করে উনি আমাদের কান্ডারি এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।